মোসাদ, আইএসআই, সিআইএ এই নামগুলো শুনলেই আমাদের কল্পনায় ভেসে ওঠে বিশ্ব রাজনীতির গোপন খেলাধুলা। ভারতের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মোসাদ, পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিআইএ। এসব সংস্থার মূল কাজ হলো নিজের দেশের স্বার্থ রক্ষা করা, বিদেশ থেকে আসা হুমকি মোকাবেলা করা এবং সরকারের জন্য গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করা। বাংলাদেশেও একটি সমজাতীয় সংস্থা রয়েছে, ডিজিএফআই। তবে এটি বিদেশে নয়, বরং দেশের অভ্যন্তরে সরকারি এজেন্ডা বাস্তবায়ন এবং বিরোধী মত দমন করার কাজে বেশি পরিচিত। এই কার্যক্রমের কারণে সংস্থার কিছু সদস্য নানা অভিযোগের মুখোমুখি হয়েছেন এবং বিচার বহির্ভূত মারাত্মক অপরাধের সঙ্গে জড়িত হওয়ার ঘটনা দেখা দিয়েছে। সম্প্রতি অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। হঠাৎ কেন ডিজিএফআই আবার আলোচনায় এসেছে? কারণ দেশের রাজনীতিতে উঠে এসেছে নতুন একটি সংস্থা, এমআইটি। তুর্কি ভাষায় এর পূর্ণরূপ মিল্লি ইস্তিবারাত তেশকিলাতি, অর্থাৎ তুরস্কের গোয়েন্দা সংস্থা। এমআইটিকে কেন্দ্র করে আলোচনার সূত্রপাত হয়েছে বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট জারিফ আজিজের ফেসবুক পোস্ট থেকে। তিনি দাবি করেছেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো এখনও তারেক রহমানকে দেশে ফেরার অনুমতি দেয়নি। রাজনৈতিক স্বার্থ নয়, বরং নিরাপত্তার গুরুত্বপূর্ণ ঝুঁকি রয়েছে। জারিফ উল্লেখ করেছেন, সম্প্রতি বনানীর একটি ভবনে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়, যেখানে এনএসআই, ডিজিএফআই, আর্থিক অপরাধ দমন ইউনিট এবং ডিবিএইচবি অংশ নেয়। অভিযানের লক্ষ্য ছিল বিদেশি গোয়েন্দাদের কার্যক্রম ধরা, তবে মূলত সার্ভার উদ্ধার করা হয়েছে, তার ডেটা ক্র্যাকের চেষ্টা চলছে। তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকি সরাসরি বিদেশি গোয়েন্দা সংস্থার কারণে, পাকিস্তান বা ভারতের সংস্থা নয়। এটি আরও সক্রিয় ও বিপজ্জনক। বিএনপির একাংশ স্বীকার করেছে সংস্থাটি তুরস্কের এমআইটি। অভিযোগ আছে, জামায়াতে ইসলামী এই সংস্থার সঙ্গে সমন্বয় করে তারেক রহমানের দেশে আগমন ব্যাহত করেছে। বিশ্লেষক শাফির রহমান মনে করেন, এসব অভিযোগ আংশিক সত্য হলেও পুরোপুরি সঠিক নয়। জামায়াত বা অন্যান্য ইসলামপন্থীরা তুরস্কের চ্যানেল ব্যবহার করে থাকে, কিন্তু সরাসরি এমআইটির সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা নিশ্চিত নয়। সব মিলিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক ভূরাজনীতি জটিল এক নেটওয়ার্কের মধ্যে আবদ্ধ, যেখানে পাকিস্তান, ভারত ও তুরস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ।